আমার প্রিয় সন্দ্বীপবাসীর কাছে করজোড়ে অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বাড়ানোর জন্য। এই ভিডিওটা অবশ্যই সন্দ্বীপবাসী শেয়ার করে দিবেন যেন প্রশাসনের কাছে যায়। নিজের যান হাতে রেখে কিভাবে স্পিডবোটে করে আমাদেরকে সন্দ্বীপ পাড়ে দিতে হচ্ছে। হয়তো কে বলবেন ফেরি হয়েছে, এত রিক্সি স্পিডে যাওয়ার কি দরকার। না ভাই, যদি আপনি একবার ফেরিতে যান বুঝতে পারবেন আমাদের ভোগান্তি বাড়ছে কিংবা কমেনি, ভোগান্তি আরও বেড়ে গেছে। কারণ সন্দ্বীপের যে মালামাল কাঁচামাল গুলা ফেরিতে গাড়ি দিয়ে ভর্তি হয়ে যায়, তাই যাত্রীর গাড়ি উঠতে দেয় না, সে আগের ভোগান্তি। তাই আমার এই ভিডিও বা আমাদের মতো যারা এই ভিডিও বানান তারা যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করানো যায়, তাহলে আমাদের যে বড় ফেরিটার কাজ হচ্ছে তা অতি তাড়াতাড়ি শেষ করবে। এতে আমাদের জীবন রিস্ক থেকে বাঁচবে এবং অনেক লাশ, অনেক রুগী যাতায়াত করার কষ্ট থেকে বাঁচবে। অনেক প্রবাসী ভাই আছে যে 3 নাম্বার সিগন্যাল 4 নাম্বার সিগন্যাল দেখতে পায় না, সেই যেতে হয় কারণ তার ফ্লাইট। এমন রুগী আছে যার জীবন বাঁচানোর জন্য কোনো সিগন্যাল নিয়ে বাবা যায় না, যেতে হয়। দেখেন এই শিশু বাচ্চাটা ভিজে যাচ্ছে, শেষ পর্যন্ত আমি আমার ব্যাগ থেকে ওড়না বের করে তাকে ঘোরার ব্যবস্থা করেছি। এইভাবে প্রত্যেকটা মানুষ, বৃদ্ধ বলেন শিশু বলেন, সবাই কত যে কষ্ট করে যাতায়াত করে সেটা একমাত্র সন্দ্বীপবাসীই জানে। তাই আমি তাদের কাছে করজোড়ে অনুরোধটা রাখলাম। দেখেন কত বৃদ্ধ মারা হর লোদ এক গলা পানির মধ্যে স্পিড থেকে নামাই দেয়, তাদের মান সম্মান সব খুঁয়ে তারা এই এক গলা পানির মধ্যে যেতে হয়। কিছু বৃদ্ধ বা লাশ বা মনে করেন অসুস্থ রুগী তো পর পুরুষের কাঁধে করেও যেতে হয়, কারণ তারা বাধ্য, করার কিছুই নেই। তাদের জীবিকা নির্বাহনের জন্য বা জীবন বাঁচানোর জন্য বা প্রবাসে যাওয়ার জন্য তারা যে কোনো রিস্ক নিতে হয়, সিগন্যালের সময় যেতে হয়। তাই আমাদের বড় ফেরিটা যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত আমাদের জন্য মঙ্গল। সন্দ্বীপবাসীদের জীবনের রিস্কটা কি আর যাবে না? দেখেন কতগুলো পানির মধ্যে নামাই দিছে, কতটা কষ্ট করে হল লোদ ঠেঙ্গায়। দেখছেন একজন রুগী তো অক্সিজেন লাগায়, অক্সিজেন খুলে ফেলতে হয়েছে, কিচ্ছু করার নাই। কত কষ্ট দেখেন, এই মাটাকে কিভাবে দুইজনে মিলে কোলে করে নিয়ে যাচ্ছে, কিচ্ছু করার নাই, পরপুরুষের কোলে উঠতে হয়েছে। তাহলে এই দুঃখ থেকে আমরা যদি না লাঘব পেতে হয়, একমাত্র বড় ফেরিটা কাজ যদি শেষ হয় তাহলে হয়তো আমাদের জীবনের দুঃখটা শেষ হবে। নিজের দেশে না গিয়ে তো আর পারবো না, নিজের জন্মভূমি